আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করব সেটি হচ্ছে আল কোরআনে মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বক্তব্য পেশ করেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মানুষকে নিয়ে আলোচনা করেছেন এবং পবিত্র কোরআনে কারীমের এর আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন হুদাল লিন-নাস, এই পবিত্র কোরআন মানুষের পথ প্রদর্শনের জন্য। আল কোরআনের আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা নাযিল করেছেন এবং এই 114টি সূরার মধ্যে একটি সূরার নামকরণ করেছেন আন-নাস, মানব জাতি হিসেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মানুষকে ইনসান বলে সম্বোধন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সৃষ্টির মধ্যে মানুষকে সবচেয়ে সম্মান দিয়েছেন, সম্মানের আসনে আসীন করেছেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন। এ ব্যাপারে আমরা মহান রব্বুল আলামিনের কোরআনে কারীমে বর্ণিত সূরা বনী ইসরাঈলের ৭০ নং আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বিষয়টি সহজেই বুঝতে পারি। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদমা, আমি বনু আদম তথা মানুষকে সম্মান দান করেছি এবং তাদেরকে পানিতে এবং স্থলভাগে চলাচলের জন্য বাহন দিয়েছি, তাদের চলাচলের ব্যবস্থা করেছি এবং আমি তাদেরকে পবিত্র উপকরণ থেকে রিজিকের ব্যবস্থা করেছি এবং তাদেরকে আমি অনেক সৃষ্টির উপরে মর্যাদা দান করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। এই আয়াত থেকে আমরা সহজেই অনুমান করতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন। কিন্তু আমরা যদি পৃথিবীর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই পৃথিবীতে মোটামুটি 4 ধরনের মানুষ এই পৃথিবীতে বসবাস করে। এই 4 ধরনের মানুষ এই পৃথিবীতে বিচরণ করছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একমাত্র তার ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই পৃথিবীতে জিন এবং ইনসান, জিন জাতি এবং মানুষ জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই বর্তমান পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী হিসেবে আসেন নাই, মুসলমানদের রাসূল হিসেবে আসেন নাই, তিনি এসেছেন সারা পৃথিবীর সকল মানুষের জন্য রহমত স্বরূপ
এবং তাদের মুক্তির জন্য তাদের নবী হিসেবে, তাদের রাসূল হিসেবে ইসলাম নিয়ে, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম নিয়ে তিনি এসেছেন। অথচ আমরা পৃথিবীর মানুষগুলোর দিকে তাকালে দেখতে পাই মানুষেরা আল্লাহর মনোনীত, আল্লাহর দেয়া জীবন বিধান চলার পথ বাদ দিয়ে অন্য পথে চলছে। এই দিক থেকে বিবেচনা করে আমরা এই পৃথিবীর মানুষগুলোকে 4 শ্রেণীতে আমরা বিভাজন করতে পারি। অর্থাৎ এই পৃথিবীতে মোটামুটি 4 ধরনের মানুষ বসবাস করে। প্রথমেই আমরা প্রথম শ্রেণীর মানুষদের ব্যাপারে যদি বলি, তাহলে তারা হচ্ছেন যারা আল্লাহকে মানে, আল্লাহর শাশ্বত বিধান চলার পথ ইসলামকে মেনে চলে। এরা হচ্ছে সাহাবে কেরাম এবং যুগে যুগে যারা একনিষ্ঠভাবে ইসলামকে ধারণ করেছে, ইসলামের উপর ঈমান এনে ইসলামকে চলার পথ হিসেবে গ্রহণ করেছে। জীবনের প্রতিটা ক্ষেত্রে, জীবনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে যারা ইসলামকে মেনে চলে, ইসলামের নির্দেশনাকে চলার পথ হিসেবে নিয়েছে তারা, এবং কোরআনে কারীমের মধ্যে এরাই হচ্ছে সফল কাম, সে কথাই উচ্চারিত হয়েছে। 2 নং যে শ্রেণীটা মানুষের বলা হয়েছে, যারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর বিধানকে যারা মানে না। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি, তাহলে সেই মক্কার আবু জেহেলের কথা বলতে পারি। যে আবু জেহেল, যে উতবা, যে সাইবা, আবু লাহাব, তারা আল্লাহকে মানত, কিন্তু আল্লাহর বিধানকে তথা আল্লাহর শাশ্বত বিধান ইসলামকে তারা মেনে নিতে পারে নাই। দুনিয়ার স্বার্থে, দুনিয়ার নেতৃত্বের লোভে লোভাতুর হয়ে এ যুগেও যারা সেই আবু জেহেলের মতো আল্লাহকে মানে কিন্তু আল্লাহর দিন মানে না, তাদের অনুসারীরাও এই শ্রেণীরই অন্তর্ভুক্ত হবে। 3 নম্বর যে মানুষের শ্রেণীটার কথা আমরা বলতে পারি, তারা হচ্ছে যারা আল্লাহকে মানে, আল্লাহর কিছু বিধানকে মানে, কিছু মানে, অর্থাৎ আল্লাহর কিছু বিধানকে মানে, আল্লাহর কিছু বিধানকে মানে না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা আমরা এক্ষেত্রে বলতে পারি। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আমরা এই যুগে এসে দেখতে পাই আমাদের এই দেশের প্রেক্ষাপটে, পৃথিবীর প্রেক্ষাপটে ইসলামের মধ্যে এই মুনাফিক শ্রেণী যারা আল্লাহকে মানে, আল্লাহর কিছু বিধান মানে, আবার কিছু বিধান মানে না, যারা ইসলামকে নিজেদের সুবিধা মতো দুনিয়ার স্বার্থে ব্যবহার করতে চায়, এরাই কোরআনে কারীমের ভাষায় মুনাফিক হিসেবে পরিচিত। এবং এদের যারা অনুসরণ করে তারাও মুনাফিক হিসেবে পরিচিত। এবং এরা দুনিয়াতে তাদের নিজেদের খেয়াল খুশি অনুযায়ী চলে, এরা পাপাচারে লিপ্ত হয়, ইসলামকেও দাবি করে, আবার পাপের পথেও চলে। 4র্থ যে শ্রেণী রয়েছে মানুষের এই পৃথিবীতে, যারা মানুষ হিসেবে নিজেদেরকে বসবাস করাচ্ছে, তারা হচ্ছে যারা আল্লাহকে সম্পূর্ণরূপে মানে না এবং আল্লাহর বিধানকেও তারা মানে না। এরা হচ্ছে যুগে যুগে কাফের শ্রেণী এবং নাস্তিক শ্রেণী, যারা তার সৃষ্টিকর্তা, তার লালনকর্তা
পালনকর্তা আল্লাহকে যারা রব হিসেবে মানে না, সৃষ্টিকর্তা হিসেবে মানে না, যারা আল্লাহর বিধানকে মানে না, এবং নিজেকেই এই কর্তৃত্বের আসনে বসায়, নিজেকেই সৃষ্টিকর্তা আর রবের আসনে বসায়। যেমন আমরা যদি ফেরাউনের দিকে তাকাই তাহলে দেখতে পাই সেই মুসা আলাইহিস সালামের যুগের সেই ফেরাউন তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতার দাপটের কারণে সে নিজেকে প্রভু বলে দাবি করেছিল এবং তার জনগণকে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের মহান রব। বর্তমানেও এমন অনেক মানুষ রয়েছে যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও যারা আল্লাহর অজস্র নেয়ামতকে উপভোগ করার পরেও সেই মহান রবকে চিনতে পারে না, রবকে অস্বীকার করে এবং নিজেকে নাস্তিকের কাতারে নিজেদেরকে সামিল করে নেয়। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথমোক্ত মানুষের দলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্তর্ভুক্ত করুক। আমরা যেন আল্লাহকে মানি রব হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে, এবং তার মনোনীত যে জীবন ব্যবস্থা ইসলাম, সেই ইসলামকে আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে ধারণ করি। আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে ইসলামকে ধারণ করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে আমরা সফল জীবন এবং সফল মানুষ হিসেবে পরকালে আমরা আল্লাহর কাছে বিবেচিত হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।